হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সুজির ইডলি। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ টক দই আর হাফ কাপ জল। আর অবশ্যই ওই কাপের মধ্যেই কিন্তু সব মাপটা নিতে হবে। এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই সুজির ব্যাটারটাকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা ইডলি মেকার। আমাদের বাড়িতে ইডলি মেকার ছিল, তাই জন্য ইডলি মেকারের মধ্যে আমি ইডলিটা বানাবো। যেটাতে ইডলি হবে সেটাতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জলটাকে। জলের পরিমাণটা এখানে ভালো করে বুঝে নিতে হবে। ইডলির পাত্রগুলো যাতে জলের মধ্যে ডুবে না যায়, মানে একদম তলাতে জলটা রাখতে হবে। এরপর ইডলির ওই পাত্রগুলোর মধ্যে আমি তেল বুলিয়ে দিচ্ছি। তারপর এখানে 30 মিনিট হয়ে গেছে। সুজির ব্যাটারটাতে একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর খাবার সোডা হাফ চামচ দিয়ে দিচ্ছি। খাবার সোডাটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। খাবার সোডা দেওয়ার পর কিন্তু ইডলির ব্যাটারটাকে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। তাই জন্য ইডলির পাত্রে আমি ইডলির ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা বেশি দেওয়া যাবে না, কারণ ইডলিটা ফুলবে, তাই জন্য অল্পই দিতে হবে। এই দেখুন আমাদের ইডলি স্ট্যান্ডে ইডলি ব্যাটারটা পুরোটাই দেওয়া হয়ে গেছে। এরপর আমরা ইডলি মেকারের মধ্যে ইডলিটা হতে দেব। লো ফ্লেমে 15 মিনিট হতে দেব। আমার এখানে ইডলি স্ট্যান্ডের মাথার কাছটা একটু ছিদ্র আছে, তাই এটাকে আমি একটা কাগজের টুকরো দিয়ে ভালো করে এঁটে দিলাম। এই দেখুন 15 মিনিট পর আমাদের ইডলি একদম তৈরি। চটজলদি সুজির ইডলি কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন। খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর খাবার। এই দেখুন কত সুন্দর ইডলিটা হয়েছে আর কত নরম হয়েছে। ইডলি তো বানানো হয়ে গেল, এবার শুধুই কি ইডলি খাওয়া হবে? না, একদমই না। তার জন্য আমি চাটনি বানাচ্ছি। এখানে বাদামের চাটনি বানাচ্ছি। তার জন্য আমি নিয়েছি কাঁচা বাদাম, কারি পাতা আর কাঁচা লঙ্কা। এটাকে পুরো শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভালো করে ভাজা হয়ে গেলে বাদামের খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে। আমার মতো একদম ছাড়িও না, আমি এখানে অল্প ছাড়িয়েছি, অল্প ছাড়ানো নেই। তারপর এখানে আমি মিক্সিং জারে বাদামটা, কারি পাতা আর কাঁচা লঙ্কা, তারপর অল্প আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি 1 চামচ মতো, অল্প কাঁচা সর্ষে আর কারি পাতা, যেহেতু 2টো লঙ্কা দেওয়া আছে তাই লঙ্কা দিইনি, আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে চাটনিটা তৈরি হয়ে গেছে।